আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক এবং বুনিয়ানুম মারসুসের সম্পর্ক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আজকের এই সময়ে এসে উপনীত হয়েছে। আমাদের এই অভিযাত্রায় এক সময় যাদের হাত ধরে আমরা এই সংগঠনে এসেছি, যারা আমাদেরকে পরম ভালোবাসা, দরদ, স্নেহ নিয়ে, দায়িত্ব এবং দায় নিয়ে তিলে তিলে আমাদেরকে দিনের পথে অগ্রসর করার জন্য উৎসাহ জুগিয়েছিলেন, যারা আপন মনের মাধুর্য এবং উদারতা মিশিয়ে আমাদেরকে গড়ে তুলেছিলেন, আমরা তাদের অনেককে হারিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। বিশেষ করে বিগত 15.5 বৎসর জুলুম নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের শত শত সহকর্মী। তাদের জন্য মহান মাবুদের দরবারে আরজ করছি, আল্লাহ যেন তাদের সকলের নেক আমলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন। ময়দানে হাসরে আল্লাহ যেন তাদের সাথে আমাদের হাসর নসিব করেন। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, তারা চলে গেলেন, কিন্তু আমাদের উপর দায়িত্বের সেই পবিত্র আমানত তারা রেখে গেলেন। এই আমানতের ভার এতই কঠিন, আল্লাহ তাআলা তার নিজের ভাষায় বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই ভার, এই আমানত পাহাড়, পর্বত, জমিন, সাগর, নগর এগুলোর উপরে আমি রাখতাম, এই পাহাড়গুলো এই দায়িত্বের ভারে একদম গলে যেত, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মানুষ বুঝে নাই নিজের উপর কি বোঝাটা উঠিয়ে নিচ্ছে। আল্লাহ জালুমান জহুলা বলেছে, জাহুলা, মানুষ নিজের উপরে কার্যত সে অত্যাচার করতেছে এবং সে জানে না বলেই সে মূর্খ, কত বড় ভার সে তুলে নিচ্ছে। এখানে আল্লাহ তাআলা তিরস্কার করেননি। অনেক সময় বাবা নিজের সন্তানকে স্নেহ করে বলে, এই দুষ্টু, এদিকে আস। আসলে ছেলে তার দুষ্ট নয়, ছেলে তার মিষ্টি। এটা একটা স্নেহের অভিব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব মানুষকে দিয়েছেন, এ দায়িত্বের কারণে আল্লাহ মানুষকে জালিম বানাতে চান না, আল্লাহ তাআলা সাহায্য করতে চান। এই জন্য আল্লাহ বলেছেন, তোমাদের এই দায়িত্ব পালনে আমি তোমাদের সঙ্গে। আর মুমিনরা আল্লাহকে বলে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহ বলেন, তোমাদের ঘাটে ঘাটে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে আহ্বান জানাও, ডাকো, চাও, আরজ করো, আমি সাথে সাথেই তোমাদের ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কাল্পটা তার তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেয়। তার কাল্প যেন কালবান শাকুরা হয়, আল্লাহ তাআলার নিয়ামতকে উপলব্ধি করে তার কৃতজ্ঞ বান্দা হিসাবে কৃতজ্ঞতা আদায় করতে পারে, এমন চিত্ত যেন আল্লাহ তাকে দান করে। এ দায়িত্ব তিনি কি একা পালন করতে পারেন? এটি অসম্ভব। এটি একা পালন করার কোনো বিষয় নয়। আল্লাহও চান না যে কেউ একা করুক। স্বয়ং নবীরাও একা করেননি। আল্লাহ সমস্ত নবী পয়গম্বর তাদের সাথীদেরকে সাথে নিয়ে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছে। আল্লাহ তাআলার দেওয়া এই প্রতিনিধিত্বের মহান জিম্মাদারি সবাইকে সাথে নিয়েই আমাদেরকে করতে হবে। এই জন্য শুধু আমাদের দলীয় সহকর্মী নয়, শুভাকাঙ্ক্ষী নয়, বরঞ্চ দেশবাসীকেও আমাদের বুকে ধারণ করতে হবে।
আমরা যেন মনে মনে এরকম কোনো আত্মতৃপ্তিতে না ভুগি যে বাংলাদেশে বিদ্যমান যতগুলা দল আছে, যারা সমাজকে নিয়ে ভাবেন, যারা সমাজকে পরিবর্তন করতে চান, নেতৃত্ব দিতে চান, দৃশ্যত আমরা তো তাদের চেয়ে ভালো। এই ধরনের আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। আমাদের স্ট্যান্ডার্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের স্ট্যান্ডার্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা যা করেছেন, তারা যা বলেছেন, তারা যে পথ ধরে চলেছেন, এটি আমাদের আদর্শ। সেই আদর্শকে বুকে লালন করে ধারণ করে সামনের দিকে এগোতে হবে। তারা সেই আদর্শ আত্মস্থ করতে পেরেছিলেন। আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতেন এবং আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তারা সৃষ্টিকে ভালোবাসতেন। সুতরাং এদেশের আপামর জনগণ হবে আমাদের ভালোবাসার পাত্র। আমরা যেন কোনো জাতপাতের বাস